বন্ধুরা, নদীতে একটা কুমির থাকতো আর সে নদীর জলে মাছ শিকার করে খেত। বেশ কয়েকদিন হচ্ছে সে আর মাছ শিকার করতে পারছে না। আজকাল মাছগুলো বড্ড চালাক হয়ে গেছে, মাছগুলোকে আর ধরাই যাচ্ছে না। বৃষ্টিটা যে কবে নামবে, তারপরে জমবে মজা। দুষ্টু কুমির মনে মনে ফোন দিয়ে আটলো। আর সেই দিন রাতে হলো তুমুল হারে বৃষ্টি। বন্ধু, আজ যা বৃষ্টি নেমেছে, আজ আর তোমার বাড়ি ফেরা হবে না। তুমি বরং আজ রাতটা আমার বাড়িতে কাটিয়ে যাও, তুমি সকালে যেওখন। হ্যাঁ শিয়াল ভাই, তুমি ঠিকই বলেছো, কিন্তু আমার বাড়িতে ছোট্ট ছেলে আছে। যদিও বাড়ি ভালো, জল পড়ার কোনো চান্স নেই। ঠিক আছে, তোমার কথাই থাক, তাহলে সকালেই ফিরবো। এই তো বৃষ্টি নেমেছে, দারুণ মজা হবে। বৃষ্টির জলে পুরো গ্রাম ডুববে, তারপরে কি মজা হবে। এরপরে সারা রাত বৃষ্টি হলো। এত পরিমাণে বৃষ্টি হলো যে পুরো গ্রাম জলে ডুবে গেল। শিয়াল ভাইয়া, বৃষ্টির জলে তো পুরো গ্রাম ডুবে গেল। আমার ছেলেটা বাড়িতে কি করছে গিয়ে একবার দেখি। বন্যার জলে সেই দুষ্টু কুমির ভেসে গ্রামে ঢুকে পড়লো আর যাকে সামনে পাচ্ছে তাকে ধরে খেতে শুরু করলো। এমন সময় একটি শিয়াল সেই বন্যার জলে ভাসতে ভাসতে গ্রামের ভিতরে ঢুকে পড়লো। বাবারে বাবা, গ্রাম পুরো জলে থই থই করছে। গ্রামের হাঁস মুরগিগুলো কোথায় যে গেল? একটা যদি পাই, ধরে ধরে খাই। এই এই কে রে, আমার লেজ ধরে টানে? অত ছাড়া, আমাকে ছেড়ে দিয়ে বলছি, মরে গেলাম রে বাবারে। বাবা, তুমি সারা রাত কোথায় ছিলে বলো তো? বৃষ্টির জলে আমাদের ঘর বাড়ি সব ডুবে গেছে, আমি সারা রাত ঘুমাতে পারিনি। তুমি কোথায় ছিলে? আমি শিয়াল বন্ধুর বাড়িতে ছিলাম, ওর বাড়ি এখনো জলে ডুবিনি। চলো আমরা দুজনে ওইখানে গিয়ে থাকবো। এই কথা বলে বাপ ও বেটা শিয়ালের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিছু দূর যেতে না যেতে গরিলার ছেলে গরিলাকে বলল, বাবা, আর কত দূর যেতে হবে? আমি তো আর পারছি না, হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা করছে। আমার পায়ে কি যেন কামড়ে ধরেছে। বাবা, আমাকে বাঁচাও। আরে কি কোথায় আছো? আমার ছেলেকে বাঁচাও, আমার ছেলেকে টেনে নিয়ে চলে যাচ্ছে। আমার ছেলেকে বাঁচাও, হাত দে, হাত দে, আমাকে হাত দে। যা, আমার ছেলেটাকে জলে টেনে নিয়ে চলে গেল। কোথা থেকে কি হলো কিছু বুঝতে পারলাম না। শিয়াল বন্ধুকে গিয়ে ব্যাপারটা জানাতে হবে এখনই। এইভাবে সেই দুষ্টু কুমির পুরো গ্রামটাকে উজাড় করে ফেললো। সামনে যাকে পাচ্ছে তাকে ধরে খেতে লাগলো। কুমিরটা একদিন জলে ভাসতে ভাসতে শিয়ালের বাড়ির সামনে এসে পড়লো আর শিয়াল ব্যাপারখানা দেখে ফেললো। গরিলা ভাই, গ্রামের সমস্ত দুর্ঘটনার কারণ হচ্ছে একটি কুমির। তোমার ছেলের মৃত্যুর দায়ী হচ্ছে ওই কুমির। তাই যদি হয়, তাহলে আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতেই হবে। ওই কুমিরকে যে করেই হোক মারতেই হবে। তুমি আমাকে সাহায্য করো। ঠিক আছে গরিলা ভাই, তবে চলো আমার সাথে। শিয়াল এই কথা বলে গরিলাকে সঙ্গে নিয়ে বোটে করে ডাকু শিয়ালের উদ্দেশ্যে রওনা দিল। এরপর দুই বন্ধু মিলে সমুদ্র পার করে ডাকু শিয়ালের বাড়ি এসে পৌঁছালো। আরে বন্ধু, এতদিন পরে আমার কথা মনে পড়লো তো? হঠাৎ কি মনে করে আমার কাছে? আমরা ভীষণ বিপদে পড়ে তোমার কাছে এসেছি বন্ধু, এখন তোমার সাহায্যের প্রয়োজন। ডাকু শিয়ালকে গ্রামে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলল। ডাকু শিয়াল সব শুনে তাকে একটি বন্দুক নিয়ে দিল আর তারা দুজনা সেই বন্দুক নিয়ে আবার গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। দুদিন পরে আস্তে আস্তে গ্রামের জল কমে যায়। তারপরে সেই কুমির গ্রামবাসীর সামনে বেরিয়ে পড়ল। এরপর বানর ছুটে গেল শিয়ালকে খবর দেওয়ার জন্য। শিয়াল ভাই, তাড়াতাড়ি চলো, গ্রামে একটি কুমির বেরিয়েছে, তাকে মারতে হবে। এই কথা শুনে শিয়াল বন্দুক হাতে গুটি গুটি পায়ে এগিয়ে গেল।
আর ওইদিকে কুমিরটাকে গ্রামের সকলে মিলে তেড়ে আনলো। এরপর সেই কুমির ছুটতে ছুটতে শিয়ালের সামনে এসে পড়লো। এরপর শিয়াল সেই কুমিরটাকে নিজে হাতে গুলি করে পুরো ঝাঁঝরা করে মেরে ফেললো। গরিলা ভাই, আমি তোমার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিয়ে নিয়েছি। ওই দুষ্টু কুমিরকে আমি নিজে হাতে মেরে ফেলেছি। ঠিক আছে শিয়াল বন্ধু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য আর গ্রামবাসীদের এই দুর্যোগ থেকে বাঁচাবার জন্য। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন মজার মজার কার্টুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।